যে সমস্ত নেতাদের আমি আরাধ্য বলে মনে করি, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আপনার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ এইরকম একগুচ্ছ মন্ত্রী, আমাদের জগৎ প্রকাশ নাড্ডাজি, যাদের আমি মনে করি যারা দেবতুল্য মানুষ, তাদের সাথে একসাথে কাজ করবার এই যে সুযোগটা পাওয়া যাবে, এটা আমার জীবনের একটা অতিরিক্ত পাওয়া। কাজ তো তাদের সাথে করেছি। মোদীজি যখন সংসদীয় রাজনীতিতে আসেনি তখন থেকেই কাজ করেছি ওনার, কিন্তু সংসদীয় রাজনীতির মধ্যে ওনাদের পাশে পাওয়া, ওনাদের আশীর্বাদের গণ্ডির মধ্যে থাকা, ওনাদের সাথে কাজ করা, এটা স্বাভাবিকভাবেই আমার ক্ষেত্রে একটা বৃহৎ পাওনা। এবং আমি পুরোপুরি আমার যে কর্তব্য সে সম্পর্কে সচেতন যথেষ্ট আছে, এবং মানুষের প্রতি, নাগরিকের প্রতি এবং দেশ এবং রাজ্যের প্রতি যে কর্তব্য পালন করা দরকার, প্রতিটি ক্ষেত্রে সেই কর্তব্য পালনের জন্য অঙ্গীকার করে আমি সংসদে যাব। যদিও সেখানেও আমাকে ওথ দিতে হবে, কিন্তু ওথ অনেকে নেয়, সে ওথ ওখানেই পড়ে, ওখানেই ভুলে যায়, কিন্তু সেই ওথকে আমার জীবনের মধ্যে আমি পুরোপুরি প্রবেশ করাতে চাই এবং সেই ওথকে পুরোপুরি পালন করতে চাই। আজকে স্বাভাবিকভাবেই আমাদের এমএলএরা এসছে এবং আমাদের এলওপি শুভেন্দু অধিকারী, তিনি এই নমিনেশনে আমার সাথে আগের দিন ছিলেন। আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও আগের দিন ছিলেন। স্বাভাবিকভাবে আপনারা জানেন পরিবর্তন যাত্রা চলছে, সেই কারণে আগের দিনও পরিষ্কার নির্দেশ পাঠানো হয়েছিল আমাদের বিধায়কদের যে পরিবর্তন যাত্রা যেখানে যেখানে আছে সেখান থেকে কারো আসার দরকার। এবং আজকেও পরিষ্কারভাবে এই 4 জনকেই আসতে বলা হয়েছে, 4 জন আসুক, বাকিরা পরিবর্তন যাত্রা শেষ লগ্ন, সেই শেষ লগ্নে তারা ওখানে থাকুক। আমি কোনো আমার অন্যায় আপনাদের সাথ চাই না, খোলাখুলি ভাবে বলছি, কোনো অতিরিক্ত কোনো কিছু চাই না, কিন্তু এটুকুই চাই যা ন্যায্য, যা সত্য, তাকেই আপনারা প্রকাশ করুন। কারণ সত্য কখনো চেপে থাকতে পারে না।